হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই, যেটা আজ থেকে যদি আপনি ভাবনা চিন্তা শুরু না করেন, আগামী কয়েক বছরের মধ্যে আপনার জীবনে এমন কিছু পরিবর্তন আসবে যা আপনি মানিয়ে নিতে পারবেন না। আজকের দিনে আপনি এই বিষয়টা জানেন যে এআই আমাদের জীবনে কতটা প্রভাব ফেলতে চলেছে। কম্পিউটার রিলেটেড এমন কোনো কাজ নেই যেটা এআই করতে পারে না। তাই যেসব মানুষ কম্পিউটার রিলেটেড কাজবাজ করে থাকেন, তাদের জন্য আজ থেকে সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে। তারা এআই কে নিয়ে আরো বেশি জানার চেষ্টা করুন, বা এআই কে ব্যবহার করে কিভাবে আরো ভালো কাজ করা যায় সে ব্যাপারে যদি তারা অভিজ্ঞতা অর্জন না করে, তাহলে কিন্তু আগামী কয়েক বছরের মধ্যে তাদের জীবনে এমন ধরনের পরিবর্তন আসবে যে তারা কোনোভাবেই সারভাইভ করতে পারবে না। তাই এই জিনিসটাকে খুব একটা হালকাভাবে নিলে চলবে না, এদিকে আমাদের নজর দিতে হবে। দেখুন, আপনি যে ফিল্ডে কাজ করুন না কেন, সেখানে এআই কে দিয়ে কিভাবে কাজ করানো যায় তার উপরে আপনাকে জোর দিতে হবে। আর আপনি যত এই বিষয়ে এক্সপার্ট হয়ে যাবেন, তত আপনার জব সিকিউর হতে থাকবে আপনার কোম্পানিতে। তাই আজ থেকে নিজেকে তৈরি করতে শুরু করুন। দেখুন, আমাদের সমাজ ধীরে ধীরে এমন দিকে এগোচ্ছে, যেরকম একটা সময় ছিল যে আপনার কম্পিউটার জানা ম্যান্ডেটরি, তবেই আপনি কোনো জব করতে পারবেন। ঠিক তেমনি ভাবে একটা সময় আসতে চলেছে যখন আপনি এআই জানেন, তাহলেই আপনি কিন্তু জব করতে পারবেন। তা না হলে আপনি কোনোভাবেই জব পাবেন না। তাই যারা কম্পিউটার রিলেটেড কাজ করেন, তাদেরকে আজ থেকে শুরু করতে হবে এবং প্রতিদিন এআই কে নিয়ে নিজেকে আপডেট করতে হবে। বন্ধুরা, জীবনে বেঁচে থাকার জন্য টাকার তো প্রয়োজন হবেই, আর এই টাকা উপার্জনের বিভিন্ন রাস্তা রয়েছে। যারা জব করে, তারা জব করে টাকা ইনকাম করতে থাকে, আর যারা বিজনেস করে, তারা বিজনেস করে টাকা ইনকাম করতে থাকে। এবার আসছে যারা বিজনেস করছেন। দেখুন, যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে অনেক বড় অপরচুনিটির সৃষ্টি হচ্ছে, যেখানে আগে আপনাকে অনেক এমপ্লয়ি রাখতে হতো এবং আপনাকে আপনার প্রতিটা কাজের জন্য আলাদা আলাদাভাবে এক্সপার্ট এবং এমপ্লয়ের প্রয়োজন ছিল। এখন কিন্তু একজন এআই এক্সপার্ট, যে এআই কে ভালো করে কাজ করাতে পারে, সেই রকম কোনো ব্যক্তি থাকলে আপনার 90% কাজ সে একাই সামলে নিতে পারে। সেটা অনলাইনে মার্কেটিং থেকে শুরু করে, সেল থেকে শুরু করে, বা ক্লায়েন্টকে মেল করা থেকে শুরু করে, সমস্ত কিছু সে তার নিজের মতো করে সামলে নিতে পারবে। তাই আপনাকেও এআই রিলেটেড নলেজ বাড়াতে হবে এবং আপনার এমপ্লয়িরাও যাতে এআই ফিল্ডে ভালো এক্সপার্ট হতে পারে, তাদের জন্য শেখার ব্যবস্থা করতে হবে। এভাবেই আপনি আপনার বিজনেসকে খুব কম ম্যান পাওয়ার দিয়ে এআই এর সাহায্যে বড় জায়গায় নিয়ে যেতে পারেন। বন্ধুরা, এতক্ষণ তো আমি জানালাম যারা জব করে, যারা বিজনেস করে, যে তারা কিভাবে তাদের জীবনকে পরিবর্তন করতে পারে এবং আগামী দিনে তারা সার্ভাইভ করতে পারে। এবার আসছি নতুন সেই সব মানুষের কথা নিয়ে, যারা এখনো পর্যন্ত কোনো ছোটখাটো জব করে থাকে অথবা যারা বিজনেস করার কথা ভাবছেন। তাদের জন্য প্রচুর অপরচুনিটি রয়েছে। দেখুন, এখনকার দিনে আপনাকে যেটা করতে হবে, এআই কে চালানো শিখতে হবে। এআই কে চালিয়ে কিভাবে অনেক কাজকে অটোমেট করা যায়, সেই বিষয়ে যদি আপনি শিক্ষা লাভ করতে শুরু করেন,
দেখবেন একটা সময় আসবে আপনি ভালো ভালো জবের অফার পেতে পারেন। আর যাদের মনে হয় যে আমি কম্পিউটার জগৎ থেকে সরে যেতে চাই, অন্য কিছু করতে চাই, তাদের জন্য আমি বলবো যে আপনারা ফার্মিং এর দিকে এগোতে পারেন। দেখুন, এখানে ফার্মিং মানে নর্মাল যে ফার্মাররা চাষবাস করে সেটা নয়, মডার্ন ফার্মিং এর দিকে এগোতে পারেন। তার কারণ এই ক্ষেত্রে আপনার এআই যতই কাজ করুক না কেন, আপনি নিজে সার্ভাইভ করতে পারবেন। তার কারণ মানুষ যতদিন বেঁচে থাকবে তার বেঁচে থাকার জন্য খাবারের প্রয়োজন। আর সে জায়গায় যদি আপনি এই ফার্মিং শুরু করতে পারেন, তাহলে এটা আপনার কাছে একটা বড় অপরচুনিটি হয়ে দাঁড়াতে পারে। এবার মডার্ন ফার্মিং ব্যাপারটা কি? দেখুন, গতানুগতিক আপনি দেখে এসছেন, যদি গ্রামের দিকে থাকেন তাহলে দেখবেন একই ধরনের চাষবাস হতে থাকে, যার ফলে চাষিরা ভালো মূল্যের অর্থ পায় না। সে জায়গায় আপনাকে এটা রিসার্চ করতে হবে আপনার এলাকায় বা মাটির ধরন অনুযায়ী কি ধরনের চাষবাস করা যেতে পারে, যেগুলো কম ইনভেস্টমেন্টে ভালো আউটপুট পাওয়া যেতে পারে। এছাড়া মডার্ন ফার্মিং এর ব্যাপারটা হচ্ছে এই নয় যে মাঠে ঘাটে চাষ করা। আপনার পর্যাপ্ত যদি জমি থাকে, সেগুলোকে একটা নির্দিষ্ট পরিমাণে উঁচু করে নিয়ে সেই জমিতে আপনি যেরকম গ্রিন হাউস ঘর তৈরি হয়, সেইভাবে ঘরের মধ্যে মডার্ন ইকুইপমেন্ট ব্যবহার করে, যেখানে আপনার অনেক কম ম্যান পাওয়ার লাগবে, সেভাবে আপনি চাষবাস করতে পারেন। এতে কি হয়, আপনার প্রাকৃতিক যে দুর্যোগগুলোর হাত থেকে আপনি রক্ষা পেতে পারেন, বাইরের কীটপতঙ্গ প্রচুর পরিমাণে আক্রমণের হাত থেকে রক্ষা পেতে পারেন, এবং এটা করতে অনেক কম ম্যান পাওয়ারের প্রয়োজন হয়। তাই এই ধরনের বিজনেস অনেক বেশি সাস্টেনেবল এবং লাভবান হতে পারে। এছাড়া এখনকার দিনে ট্রেন্ডিং এ চলছে মাইক্রোগ্রিন, অর্থাৎ আপনি ছোট্ট একটা রুমের মধ্যে মাইক্রোগ্রিনের চাষবাস করতে পারেন। মাইক্রোগ্রিন এটা কি? দেখুন, এই চাষটা নিয়ে বেশিরভাগ মানুষ এখনো পর্যন্ত সচেতন নয়। আমাদের শরীরে আমরা যে শাকসবজি খাই, সেখান থেকে ভিটামিনস, মিনারেলস এগুলো আসতে থাকে, কিন্তু আপনি যদি এই মাইক্রোগ্রিন খেতে শুরু করেন, তাহলে আপনার শরীরে এই ধরনের কোনো সমস্যা হবে না। এছাড়া বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের শরীরে গড়ে ওঠে। তাই ধীরে ধীরে মাইক্রোগ্রিনের ট্রেন্ডিং বাড়তে শুরু করেছে। আপনারা চাইলে এই সম্পর্কে নলেজ নিতে পারেন এবং এই ধরনের মডার্ন টেকনিকে চাষবাস শুরু করতে পারেন মাইক্রোগ্রিনে। দেখুন, আপনার মধ্যে কেবলমাত্র এটা ইচ্ছে শক্তি থাকতে হবে যে আপনি কি করতে চান এবং আগামী দিনে আপনি কিভাবে সার্ভাইভ করবেন। সেটা যদি আপনি ডিসাইড করে নেন, তাহলে সেই অনুযায়ী আপনি কাজ করতে শুরু করুন। দেখুন, এখন থেকে আপনাকে শুরু করতে হবে, তা না হলে যখন পরিবর্তনের চরম সীমায় এসে যাবে, তখন যদি আপনি শুরু করেন, তাহলে দেখবেন আপনি অনেক বড় সমস্যার সম্মুখীন হবেন। তাই আজ থেকে শুরু করুন। দেখুন, এখনকার দিনে আপনার এই ফার্মিং এর ক্ষেত্রে যাবতীয় ডেটা বা কোনো ধরনের সমস্যা হলে আপনি সেখানে এআই এরও সাহায্য নিতে পারেন। তাই এআই আমাদের কাছে একটা আশীর্বাদ হয়ে দাঁড়াবে, যখন আপনি এটাকে সঠিকভাবে ইউজ করতে জানবেন এবং আপনার জীবনে বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করতে পারবেন এই এআই কে দিয়ে। তখনই এটা আপনার কাছে আশীর্বাদ হয়ে দাঁড়াবে। তো বন্ধুরা, আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে যে কিভাবে আপনি আজ থেকে নিজেকে পরিবর্তন করতে শুরু করবেন। তা না হলে সময় যদি আপনাকে পরিবর্তন করে, তাহলে তখন সেটা অনেক বেশি কষ্টের হবে। আর আপনি যদি নিজের থেকে সচেতন হন এবং আজ থেকে ধীরে ধীরে নিজের মধ্যে পরিবর্তন করতে থাকেন, তাহলে সময়ের সাথে সাথে আপনি বাকি মানুষের তুলনায় অনেকটাই এগিয়ে যাবেন। তাই
আপনাকে বলবো যে বিভিন্ন ধরনের বিজনেস রয়েছে যেগুলো কম খরচে শুরু করা যায়, সেগুলো নিয়ে আজ থেকে রিসার্চ করতে শুরু করুন। আর আপনি যদি মনে করেন যে না, আমি কম্পিউটার রিলেটেড কাজ করব, তাহলে আপনি এআই নিয়ে বিভিন্ন ধরনের কোর্স করতে থাকুন এবং নিজেকে ধীরে ধীরে আপগ্রেড করতে থাকুন এবং নিজেকে এআই নিয়ে আপডেট রাখুন। তাহলে দেখবেন আপনি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। আর হ্যাঁ বন্ধুরা, কোনো কিছু শিখতে গেলে আপনাকে অর্থ কিন্তু খরচ করতে হবে। সে জায়গায় আপনি যদি মনে করেন যে আমি কোনো ধরনের অর্থ না খরচ করে সবকিছু শিখে যাব, সেটা কিন্তু হয় না। আর এই অর্থ খরচকে আপনি একটা ইনভেস্টমেন্ট হিসেবে ধরুন। চলুন এবার আমি আমার ব্যাপারটা বলি। আমি নতুন কিছু জিনিস শিখছি, সেটা হচ্ছে কিভাবে মাইক্রোগ্রিনের ব্যাপারটা নিজের থেকে শুরু করা যায় এবং শেখা যায়। জানি না কি হবে, তবে হ্যাঁ বন্ধুরা, আমি বিভিন্ন ধরনের মাইক্রোগ্রিনের ইকুইপমেন্ট কিনেছি, যার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা চাইলে ছোট্ট থেকে শুরু করতে পারেন এবং শিখতে পারেন কিভাবে মাইক্রোগ্রিনের ব্যবসা শুরু করা যেতে পারে। আমি যতটুকু রিসার্চ করেছি, আমি দেখেছি যে এতে খুব কম ইনভেস্টমেন্টে এটা শুরু করা যেতে পারে এবং আপনি এটাকে যদি ছোট্ট থেকে শুরু করে শিখে নিতে পারেন, তারপর বড় স্কেলে এটাকে বিজনেসে পরিণত করতে পারবেন। আর দেরি না করে আপনি আপনার জীবনে এরকম নতুন কিছু শিখতে শুরু করুন এবং জীবনে পরিবর্তন আনুন। তা না হলে আগামী কয়েক বছরের মধ্যে আপনার জীবনে ভয়ঙ্কর সমস্যা আসতে চলেছে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবনটাকে অনেক বেশি এনজয় করুন।